আরে বলি না, আরে লজ্জায় আর রাস্তায় বাইরে উঠে বলুন না। দাদা আমার কাজের সুবিধা হবে, পকেট কাটবো আর পয়সা নেবো। ভদ্রলোকে দিয়ে আসতে। ভাই অভিজ্ঞান কাউরি কোথায় বলতে পারেন? তার সঙ্গে আমার জরুরি দরকার। আগে সকলেই টাকা ছাড়ো। টাকা দেবো কেন? এই বিশাল বস্তারে দস্তর, এই ফল্লিতে পা দিলে টাকা লাগে টাকা। শিবাজি, আপনি কেউ কথা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন ঠিকই, কথা বলার উপায় নেই। বিশা কথা সাবধান, বিশা ভালো চাকু এখান থেকে কাইটা পর। আমি সেই কথাটা বলে দিই। আরে এসব হচ্ছে নাকি? আরে এসব হচ্ছে নাকি? তোমার জন্য তুমি কাকে নোট করবে, নোট চোর ভাড়া নামে চোর। মকের মূল্য নাকি? আমি একটা টাকাও দেবো না। তোমার তোমার বাপ নেবে। এখন আমি সত্যি করে বুয়া খেলা হয়ে গেছে। আমি কিছুই দেখি নাই, কিছুই শুনি নাই। আরে পুরো কথা আমি ঘরে কইতে পারি না, আমি পুরো কোথায় কইতে পারি না। নোট চোর, নোট চোর ভাড়া নামে। আবার স্লোগান! আয় চলো, আমার চোর মানে চোর। ডাক্তারবাবু ভুল করেছে। তোর মতো বর্মকে চল না মেরে ডাক্তারবাবু উচিত ছিল ওই হাতটা মরমর করে ভেঙে দেওয়া। এই যুবা, আমার পামছে ইজ্জতটা পামছে করে দিবি না। সুমা দেবী, আপনি ওকে চেনেন? ওটাই তো আমার লজ্জা ডাক্তারবাবু। আর বর্মটা আমার দাদা। কি বললেন? আমি তো ভাবতেই পারছি না। আমি আমি ওদের আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ডাক্তারবাবু। আপনি নরক থেকে চলে যান। কিন্তু অভিজ্ঞান বাবুর সঙ্গে আমার জরুরি দরকার। তাকে তখন পারেন না, যা বলার আপনি আমাকে বলতে পারেন। তাহলে শুনুন সুমালি, এ পল্লীর গরিব এবং দুস্থ মানুষের বিনে পয়সায় চোখের ছানি অপারেশনের জন্য অভিজ্ঞান বাবু আমাকে অনুরোধ করেছিলেন। কি বললেন? ও বিকিন কাকা। হ্যাঁ ঝুমা দেবী অভিজ্ঞান গাঙ্গুলি পাগল বলে সবাই উপহাস করে, কিন্তু তারা জানে না অভিজ্ঞান বাবু পাগল নন, তিনি দেবতার মতো মহান। তাই তাই তাকে বলবেন সামনের মাসের 10 তারিখে আমি এখানে একটা চোখের ছানি অপারেশনের ক্যাম্প করবো। তুই আর তোমার জন্য বেঁচে গেলি, আমার অপমানের আমি বদলা নেবই নেব। তাহলে ঈশ্বর তোকে ক্ষমা করবেন না। কোথায় যাচ্ছে? আমাকে 500 টাকা দিয়ে দাও। আমার কাছে এখন টাকা নেই। বেয়াদি করবি না, টাকা দে বলছি, টাকা দে। ভাই, আমি তোমাকে এখন তুই তুই কে সরো? উনি আমার ছোট মালিক। নমস্কার স্যার, নমস্কার। আমি আমি জুমার দাদা বিশাল স্যার। কত টাকা চাই? 200, 500, 1000? স্যার আপনি আমার শোন, তোকে আমি একটা চাকরি দেবো, আগামীকাল তুই আমার অফিসে গিয়ে আমার সাথে দেখ। স্যার আমার পায়ে তুলে দিন, স্যার পায়ে তুলে দিন। আজ থেকে স্যার আপনি আমার ভগবান স্যার, আজ থেকে আপনি আমার ভগবান। কি বলেন স্যার? কতবার বলেছি তুমি আমাকে স্যার বলে ডাকবেন, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার নাম ধরে থাকবে। কিন্তু আপনি তো আমার বস। আরে বাবা, তুমি যে আমাকে বশ করেছো ডার্লিং, হ্যাঁ? তাই তো, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, তাই তুমি আমার নাম ধরে থাকবে। আমি তোমাকে কথা দিলাম, রাহুলের বিয়ের পর আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, আরে হবে কি জুমা, কুন্তল তো অনেক আগে তোমাকে বউ ভেবে বসে আছে, আর তাই তো তোমার কোনো মস্ত থেকে ভীষণ কষ্ট পায়। ভালোবাসি, ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। তাই তো আমার আমার কষ্ট হয়,
আমার কষ্ট হয় তোমাকে ট্রামে বাসে যখন তুমি অফিসে যাও না, তখন আমার ভীষণ কষ্ট হয়। তাই তো আমি ভেবেছি তোমাকে একটা এসি টাটা পাঞ্জা গাড়ি প্রেজেন্ট করবো। আমাকে গাড়ি প্রেজেন্ট করবে? শুধু গাড়ি নয় সুমা, তোমাদের ওই বস্তির গাড়িটা ভেঙে সুন্দর একটা মার্বেল পাথরের দোতলা না মামা, দোতলা নয়, দোতলা নয়, ওটা আমি 3 তলা করে দেবো। হ্যাঁ, আর সঙ্গে স্বপ্নটাকে আমি একদম বাস্তবে পরিণত করে দেবো। আর তোমাকে আমি বিয়ে করবো বলেই তো হীরের বায়না করাতে ওটা দিয়ে ওরা তোমাকে নবে ছাপু ছট ঝুমা এই মালটাকে তুমি আমি তোমার সামনে আয় না ভাগান বলতে পারবে? সর্বনাশ, কাকে দিয়েছে রাজার পাঠ। কি হলো? উত্তর তো যদি না কি করে দেবে? কি করে দেবে? তোমার মাম্মা তো তোমাকে বন্য পরিচয় হওয়া কত শেখায়নি। তুমি মূর্খ, তুমি অপরণ্য, তুমি সভ্যতার কাজ করো না, আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি তাড়াতাড়ি এসো। তোমার সঙ্গে গাড়িটা আমার বিশেষ জরুরি কথা আছে। যাবি না? দেখি স্যার, ওই নদী আর সাগরের মিলন আপনার বাড়ির বাঁধ কিন্তু কিছুতেই আটকাতে পারবে না। এই শোনো, ওরা কারা? এটা দিয়ে তোমার কি দরকার? কি বললি? যদি নিজের সম্মান তুমি রাখতে চাও, তাহলে কোনোদিন আমার পার্সোনাল ব্যাপারে তুমি নাম গলাবে না। কিন্তু আমাকে তো আসতেই হবে তোমার। কেন? কেন আসতে হবে তোমাকে? তোমাকে তোমাকে আমি অপমান করেছি? তারপরও আমি তোমার কাছে এসেছি। কেন জানো? কারণ তোমাকে আমি ভীষণ ভালোবাসি তোমার। ওই কথাটার উচ্চারণ করবে না বলে দিচ্ছি। জান জান মেরে দেবে জান। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ তোমার। কেন? কেন পালিয়ে যাবে না? ও যখন তোমাকে ছেড়ে বড় লোক বাবু ধরেছে, তাকে আমি ভালোবাসতে শুরু করেছি। তাহলে আমার ভালোবাসা এই ছোকরা, তোমার ভালোবাসা কি ওকে বাড়ি গাড়ি দিতে পারবে? ওদের গয়না দিতে পারবে? আরে বাড়ি গাড়ি হিরের গয়নার কথা তো বলিও। ওকে আমার কিছু সিঁদুর পরাবার সাহস বা ক্ষমতা ওই সুমন্ত ভট্টাচার্যের আছে? না, নেই। তোমার কোনো যোগ্যতা নেই। তাই আমার জীবন থেকে তোমাকে আমি ক্যান্সেল করলাম। ওই যুবাকে তুমি বিশ্বাস করো না সুমন্ত? ওর মতো মেয়েরা একটা স্বামীকে পছন্দ করে না, ওরা বহু কাবিনী হওয়া পছন্দ করে। ওদের কাছে ভালোবাসার কোনো দাম নেই, কোনো দাম নেই, কোনো দাম নেই। আপনি ঠিকই বলেছেন অভিজ্ঞান বাবু, আপনি ঠিকই বলেছেন। ওই ঝুমার মতো মেয়েকে ভালোবেসে আমার জীবনের গতিটাই হারিয়ে গেছে। আমি এখন বুঝতে পারছি ঝুমা মহিলা নয়, ও একটা মায়াবিনী। তার ভালোবাসা ভালোবাসা নয়, অভিনয়। তাহলে কেন? না না, নিজেকে শক্ত করে নতুন উদ্যোগে আবার আমি জীবন শুরু করব। আর এটাই হবে আমার প্রতিজ্ঞা। তুইও প্রতিজ্ঞা কর ছোটদি, কারণ তোর সঙ্গে পরামর্শ না করে জামাইবাবু গৌরীর সঙ্গে রাহুলের বিয়ে ঠিক করেছে এবং তোর একমাত্র ভাই এই রোমিওকে ছোট করেছে। সে দিদি,
বাবা মারা যাওয়ার পর থেকে আমি এই সংসারে পড়ে আছি, আর বয়সে রাহুলের চেয়ে অনেকটাই বড়। তাহলে কি রাহুলের আগে আমার বিয়ে? হ্যাঁ, বিয়ে করবি তো থাকবে কোথায়, খাওয়াবে কি, তুই সেটা একবার ভেবে দেখেছিস? ও, রোজ সংসারে পড়ে আছি বলে আমার বিয়ে দিবি না? তাহলে আমাকে আর এই বাড়িতে ধরে রাখতে পারবি না। আজ আমি বাড়ি ছেড়ে চলে যাবো। এই বাড়ি ছাড়া তো আমার আর কোনো ঠাইও নেই। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? মুড়ো থেকে তো আমার সংসার থেকে চলে যা। এই চটবি, তোর সংসার বলে একদম গরম দেবি না। মনে রাখবি, এটা আমার বর্তি লাবণ্য সংসার। আমার বর্তি যেদিন আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলবে, সেই দিন আমি বাড়ি ছেড়ে যাব, তার আগে নয়, কিছুতেই নয়। সত্য সত্য সত্য, লাবণ্য মরে গিয়ে আমার সঙ্গে শত্রুতা করেছে, না হলে রণবীর চাতুর্যে কুন্তলের কথা না ভেবে রাহুলের বিয়ে ঠিক করে কি করে? আজ আমি রণবীর চাতুর্যের সঙ্গে কথা বলবো। তোমার সাথে আমারও কথা আছে মঞ্জুরি। তুমি তো জানতে রাহুলের বিয়ের পাকা কথা বলার জন্য গৌরী দাদা বৌদি বাড়িতে আসবে, তাহলে তুমি এলে না কেন? কেন আসবো? তুমি কি একবারও রাহুলের কথাটা চিন্তা করেছো? মঞ্জুরি, কি বললে? কুন্তলের বিয়ে? হ্যাঁ, কুন্তলের বিয়ে। তুমি শুনে কথাটা শুনে আকাশ থেকে পড়লে মনে হচ্ছে? তুমি কি মনে করেছো তোমার ছেলে রাহুলকে ফলে ফুলে সাজিয়ে দেবে, আর আমার ছেলে কুন্তল ভাগ্যবান হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? মঞ্জুরি, তুমি রাহুলের যেদিন বিয়ে দেবে, ঠিক একই দিনে কুন্তলের বিয়ে হওয়া চাই। রাহুলের বিয়েতে তুমি যত টাকা খরচ করবে, কুন্তলের বিয়েতে তোমাকে ঠিক তত টাকাই খরচ করতে হবে। তুমি মনে হয় পাগল হয়ে গেছো। তুমি আমাকে পাগল করেছো, কারণ তুমি কুন্তলকে কোনোদিন নিজের ছেলে বলে ভাবনি, আর আমাকেও তুমি অধিকার দাওনি। তাই 25 বছর ধরে আমি তোমার কাছ থেকে কি পেলাম? তুমি যা চেয়েছিলে আমি তাই পেয়েছো, এর বেশি আমার কিছু দেওয়ার নেই বন্ধু। আমার কাছ থেকে তুমি স্ত্রীর স্বীকৃতি চেয়েছিলে, কুন্তলের জন্য পিতৃত্বের স্বীকৃতি চেয়েছিলে, আমি সবই দিয়েছি, এর বেশি কিছু দেওয়ার নেই বন্ধু। কিন্তু তোমার সম্পত্তির ভাগটার ক্ষমতা তো আছে। মঞ্জুরি! হ্যাঁ, তুমি যে কি জিনিসটা আমি হারে হারে বুঝেছি। আমাকে তুমি ফাঁকি দিতে পেরেছো, তো আমার ছেলেটাকেও তুমি ফাঁকি দিতে পারো। তাই আমি চাই এই সম্পত্তি টোটাল প্রপার্টি 50-50 ভাগ। ছোট মা, 50-50 ভাগ কেন ছোট মা? বাবা কুন্তলের নামে 100% লিখে দেবে। রাহুল, হ্যাঁ বাবা, তুচ্ছ সম্পত্তির কারণে ছোট মা পর হয়ে যাবে, বাবা ভাই কুন্তল দূরে সরে যাবে, এ আমি মেনে নিতে পারবো না। এই, এই, নিজেকে যদি চান্দির হরিশ্চন্দ্র ভাবিস, তাহলে সবকিছু আগলাছিস কেন? ছেড়ে দিতে পারছিস না? ছোট মা, আমি হ্যাঁ, হ্যাঁ, তাই তোর ওই মুখের কথাই চিড়ে ফিটবে না। আমি চাই কাগজে কলমে, এবং সেটা 7 দিনের মধ্যে। রাহুল, কথাটা কেন বললি বাবা? বাবা, তুই বিষয়ের বিষ ত্যাগ না করলে যে বিষের জ্বালায় তোমার আমার জীবন নীল হয়ে যাবে বাবা। কিন্তু রাহুল, বাবা, আমি সম্পত্তি চাই না, আমি শুধু চাই তোমাকে, তোমার এই যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে। সবসময় সাথে রাহুল রাহুল করে উঠতে বসতে খেতে শুধু রাহুল আর রাহুল। ওজন হ্যাঁ, আমি ভজন, আমি ছাড়া তোমাকে বুঝতে। ওই দাদা বাবুই তো তোমার শেখ কোরআনের তাই নয় রে ভজন, তাই নয়। ও আমার নিধি বিধি দন্ত ধন, অমূল্য রতন। ও আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বাবা,
কিন্তু কিন্তু ওই মঞ্জুরি আর কুন্তল ওরা অন্ধকার জগতের এক আশ্চর্য জীব। তাই তো ওদের আমি ঘৃণা করি। ভজনদা, তুমি তো বাড়িতে অনেকদিন ধরে আছো, তুমি কি বলতে পারো বাবা ছোট মার কুন্তলকে কেন মেনে নিতে পারে না? আরে ওসব কথা বাদ দাও। এই দুধটুকু তুমি খেয়ে নাও। দুধ কেন? তারপর আমি খুশির খবরটা তোমাকে দেবো। খুশির খবর মানে? তুমি কি আমার সাথে রসিকতা করছো? রসিকতা আমি করি। এর আগে গৌরী যদি আমার সঙ্গে ফোন করি, আমি বলছি কি জানো, তোমার শরীর খারাপ। না। ব্যাস, তাতেই কাজ। না না ভজনদা, কাজটা তুমি ভালো করনি। না, আমি ঠিকই করেছি। গৌরী যদি মনে বাড়ি খেলে তোমার যেমন ভালো লাগছে, আমারও তেমনি ভালো লাগছে। আর গৌরী এলে তোমার কি আনন্দ হবে, আমার কি আনন্দ হবে? আর সেই আনন্দকে আমার গান গাইতে ইচ্ছে করে। গান? হ্যাঁ, গান। তোরাই উলুধ্বনিতে তোরা উলুধ্বনিতে, তোরা শঙ্খধ্বনিতে তোরা শঙ্খধ্বনিতে, ওরে গৌরী আসছে বাড়িতে, দেখুক পাড়া চলিতে। ওরে গৌরী আসছে বাড়িতে, দেখুক পাড়া চলিতে। তোরা শঙ্খধ্বনিতে তোরা উলুধ্বনিতে, তোরা শঙ্খধ্বনিতে তোরা উলুধ্বনিতে। গৌরী দিদি গৌরী, আমার দাদার চোখের মনি। আমার গৌরী দিদি গৌরী, তোরা শঙ্খধ্বনিতে তোরা আমার তো খুব আছে, সারাদিন যা পরিশ্রম, একটু একটু চোখ বেশি টানটা হয়নি। রাহুল ঘুমিয়ে পড়েছে, কারণ ও ভজন ধর নিয়ে আসলে ওই ক্লাসের ঢুকতে ঢুকতে আমি ঘুমের ওষুধ ভয় কি সেইভাবে কাজ না। আরে গৌরী, জানো গৌরী, আমি এতক্ষণ তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখোনি, স্বপ্ন দেখছিলে মিষ্টুমাকে নিয়ে। কি বাজে কথা বলছো গৌরী? কি মিস ঝুমা আমার মিশনে এলো কি করে? আশ্চর্য, বাবা, একটু আগে তো তুমি আমাদের জড়িয়ে ধরে কত আদর করছিলে, এখন আমার দূর ছয় করছো কেন? ও তোমার গার্লফ্রেন্ড গৌরীকে দেখে তুমি কালকে হয়ে গেলে? আমি জানতে চাই আপনি কোন সাহসে আমার বিছানায় এসেছেন? তোমার একেবারে ভাজা মাছ তো উল্টে খেতে জানে না। বেরিয়ে যান, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। চিৎকার করছিলে কেন? তুই নিশ্চয়ই বৌদির সঙ্গে ঝগড়া করেছিস, তাই না? মানে আমি আরে বাবা, তোর এটা উচিত হয়নি, এত কিছুদিন পর তোদের দুজনের বিয়ে। বৌদি রাগ করছো কেন? আরে রাগের কিছু নেই, বিরহ হয়ে তো প্রেমটা জমে। মিস ঝুমা, আপনি এত রাতে রাহুলের বেডরুমে কেন এসেছেন? তোমার চরিত্রহীন দাদাই ওকে এখানে ডেকে এনেছি। তুমি আমাকে ভুল বুঝছো।
জানিস কুন্তল, অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা। হঠাৎ হঠাৎ দৌড়ে চিৎকারে ঘুম থেকে উঠে দেখি আমার বিছানার পাশে ছোমা শুয়ে আছে। আমি আমি এখনো বুঝতে পারছি না আমি ছোমা এখানে এলো কি করে। আর রাহুল সব কিছুর একটা সীমা থাকে। শত চেষ্টা করে ওই চরিত্রহীনতাটা আমার সামনে আর লুকাতে পারবে না। তোমাদের এই মিষ্টি ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে না। না না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো যে রাহুল নিষ্পাপ। এই মেয়েটা, তুমি তুমি ওই ডিউটি থেকে সোজা বাড়ি না গিয়ে রাহুলের ঘরে এসেছো কেন? আমার আর কোনো উপায় ছিল না ছোট মালিক। মানে আপনারা জানেন না, আমি চাকরি জয় করার পর থেকে আমার উপর ভরসা আমি নজর পড়েছিল। তাই কাজে নছিলেন বারবার আমাকে তার চেম্বারে ডেকে পাঠিয়ে আমাকে আমাকে নোংরা নোংরা করতে না কিন্তু। বাড়ি বাড়ি কেন মিথ্যে কথা বলছেন? তুমি বিশ্বাস করো না ওর কথা, তুমি কেন বিশ্বাস করো না? কেন বিশ্বাস করিস না? রাহুল, তুই কি ভেবেছিস নাকি আমি তোর কথা বিশ্বাস না করে বিশ্বাস করবো ওই মেয়েটার কথা? কখনো না। এই, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, চল যাও। রাহুল চ্যাটার্জির আসল চরিত্র জানার জন্য ওই মিস ছোমার কথাগুলো আমি শুনতে শোনো, তাহলে শোনো, যত খুশি। এই শোনো, একদম বাড়িয়ে বাড়িয়ে বলবে না কিন্তু, যা ঘটেছে তাই বলবে। বলো। যা সত্যি আমি তাই বলতে হ্যাঁ, পারি। বলো, বলো। আমাকে আমাকে তোমাকে ক্ষমা করো তুমি, আমাকে ক্ষমা করো। বড় স্বামীর সঙ্গে তোমার সম্পর্ক আছে জেনে আমি আপত্তি করেছিলাম, কিন্তু আমাকে প্রাণের ভয় দেখিয়ে দিনের পর দিন বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে বড় সাহেব আমার দেওয়ার শরীরটাকে চিড়ে চিড়ে খেয়েছে। সরে যাও গৌরী, ও রাহুলের নামে কোনো কারণ করেছে, ও কাজ আমি শাস্তি দেব। কেন শাস্তি দিবি? আমি একটা মেয়ে, আমি জানি পৃথিবীর কোনো মেয়ে কখনো মিথ্যে কলকে নিজেকে জড়াতে পারে না। এই রাহুল চ্যাটার্জি আসল অপরাধী। না করি না, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। এই সময় সত্য আমি চক্রান্ত। বিশ্বাস করো, অফিসের কাজের বাইরে ওর সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। আর কত উত্তর করবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, আর কত মিথ্যে কথা বলবে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। কি বুঝাবে লম্পট? গৌরী, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমার ভালোবাসার গন্ধে স্বপ্নের তুলে যে তোমার একটা সুন্দর ছবি আমি এঁকেছিলাম। তোমার সবকিছু তুমি ধূলিসাৎ করে দিলে। এই গৌরী, আমার কথা শোনো। Don't touch me! আর একটা কথা তুমি মন দিয়ে শুনে রাখো, 7 দিনের মধ্যে আমি আমার বৌদির ভাই ওই চন্দ্রনাথকে বিয়ে করবো। আর সেই জন্য তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক আমি মুছে দিয়ে আর কোনোদিন আমি তোমার মুখ দেখতে চাই না। গৌরী, 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 অপরাধী জানিতে পারিল না, কি তাহার অপরাধ বিচার হইয়া। এই রাহুল, শান্ত হও, শান্ত। আমি কথা দিচ্ছি, গৌরীকে বুঝিয়ে সুঝিয়ে আমি তোর কাছে নিয়ে আসবো। তার আগে এই নষ্ট মেয়েটাকে আমি ওকে মেরে ফেলবো। না কুন্তল, না, ওই নোংরা মেয়েটার গায়ে হাত তুলে আমাদের এই পবিত্র বংশের আভিজাত্যকে তুই কলঙ্কিত করিস না। ছোমা, এই যে মিস ছোমা,
নষ্টামি করাই যদি আপনার পেশা হয়, তাহলে তাহলে রাস্তায় গিয়ে দাঁড়ান। এইখানে কেন এসেছেন? অনেক অনেক টাকা রোজগার করতে পারবেন। খুন এবং ধর্ষণের অভিযোগে মহামান্য আদালতের বিচারে পুরুষ আসামির ফাঁসির সাজা হয়, কিন্তু কিন্তু আপনি বলতে পারেন আপনার মতো মহিলা যিনি আমার এই নিষ্পাপ চরিত্রকে ধর্ষণ করে আমার ভালোবাসাকে খুন করলেন, বলতে পারেন কোন আদালতে আপনার বিচার হবে? কোন আদালতে? আমার প্রেমের আদালতে, আমার ভালোবাসার সত্যি ঝুমা, আমার ডিরেকশন অনুযায়ী তুমি যে এত সুন্দর ভাবে অ্যাক্টিং করতে পারবে, আই কান্ট আসো আমার কাছে না, আমি তোমাকে অনেক কথা বলে রেখেছি ডার্লিং, এই জন্য কিছু ওদের কেমন বাঁশ দিলাম। চলো না, আমরা এবার এনজয় করি। পালা একদম জমে উঠেছে, দারুণ হয়ে বসেছে। নায়ক নায়িকার বিয়ে ঠিক হওয়ার পর বিয়ে ভেঙে গেছে, যাকে বলা একদম ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। আমি জানতাম এটাই হবে, কারণ গৌরী আরেকটা রহস্যময়। আপনার ধারণা ভুল মিস্টার গাঙ্গুলি। ডাক্তার তুমি? হ্যাঁ হ্যাঁ মিস্টার গাঙ্গুলি, রাহুল আর গৌরীর বিয়েটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু তার জন্য দায়ী ওই গৌরী নয়, দায়ী ঝুমা। গৌরীর সঙ্গে রাহুলকে লম্পট সাজিয়েছে আর প্রমাণ করেছে তার সঙ্গে রাহুলের অবৈধ সম্পর্ক আছে। তাহলে তোমাকে এখন পুলিশ কাছে নিয়ে যাও। ইয়েস মিস্টার গাঙ্গুলি, যাও। সেদিনের ঘটনার পর থেকে রাহুল ভীষণভাবে ভেঙে পড়েছে, তাই আমি গৌরীর কাছে গিয়েছিলাম, কিন্তু গৌরী আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই তার ভুল ভাঙাতে পারে একজনই, সে হলো ওই ঝুমা। তুমি তাহলে ঝুমাকে এখন গৌরীর কাছে নিয়ে ফিরে যাও, ফিরে যাও ডাক্তার, তুমি ফিরে যাও। কিন্তু রাহুলের কষ্ট যে আমি সহ্য করতে পারছি না অভিজ্ঞান বাবু। সেদিনের ঘটনার পর থেকে রাহুল খাওয়া দাওয়া ভুলেছে, ঘুম ছেড়েছে, চরিত্রহীনতার অপবাদ মাথায় নিয়ে রাহুল নিজেকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। ভালো হয়েছে, ওই ছোট বাচ্চা আহুল কেনাকে আমার একটি চল হয়েছিল, আমার ঝুমা আর প্রতিশোধ নিজে প্রতিশোধ। Shut up! তোমার কোথায়? বলবো না, তুমি এখান থেকে ফোটো। তাহলে আমারও শেষ কথাটা তুমি শুনে রাখো, তোমার বোনকে তুমি বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না। একদিন না একদিন তাকে আমার কাছে আসতেই হবে, আর সেদিন তার সমস্ত হিসেব আমি কড়াই ঘন্টায় চুকিয়ে দেবো। তুমি সারা আমার কিচ্ছু করতে পারবে না, আমার পাতা কেউ কুন্তল বাবু। তাহলে যে পিছনে কাজ করছে ওই শয়তান কুন্তলের মাথা। আমার ডাল বুঝছা, আমার পচার নামে কথা বলবে না, সে আমাদের পচার ছাতা আর শীতের কথা, তার অপমান আমরা কিছুতেই সহ্য করতে পারবো না। আমিও সহ্য করবো না, আমিও ফেরত চাইবো, ওই ফেরত চাইবো, ওই শয়তান তোমার কাছে আমি ফেরত চাইবো। আমার বাইরে একটা পাবে না, তোমার এখন কুন্তল বাবুকে খাওয়াচ্ছে। ঝুমা কুন্তলকে খাবার যাচ্ছে নাকি ঝুমাই কুন্তলের খাবার হয়ে গেছে? তোমার কি কোনটা আমার, তার ব্যাপারটা আমি বুঝবো। তোমার জন্য উন্নতি হচ্ছে, উন্নতি সেটা তোমার সহ্য হচ্ছে না। আমার কপালটাই খারাপ, বাম্মা যদি আর কয়েকটা বউ
রেখে যেত তাহলে তাড়াতাড়ি আমরা পড়ে লাগাইতাম পড়লো তাহলে আমি কি মরে না তবু আমি সুখের পরিবেশ হয়ে থাকবো সবার মতো ভিক্ষা করবো না ভিক্ষা করবো না ও বিচারটা তুমি যা করছো তার চেয়ে ভিক্ষা করা অনেক সুখের। দারুণ কথা বলেছিস রে বাবা। দারুণ কথা বলেছিস কিন্তু ওকে কি ও শিক্ষা হবে কি করে শিক্ষা হবে গো বাংলা বাবা ওই বিশাল যে হারাম খাওয়ানোর দীক্ষা রয়েছে এই ছেলেরা তোর পিছনে আমার কাটি দিতে এসছে আরে না গুরু, আমরা তোমাকে ইনকামের ভালো রাস্তা দেখাতে এসেছি। তার মানে তুই এক কাম করবি একখানে মহিন দিয়া আরে কয় টাকা রোজগার করতে পারবি তার যে তুই খান কত বিয়া করে ফেল আর ওই বইয়ে বলে ভাঙাইয়া ভাঙাইয়া দেখবি কোটিপতি হয়ে যাবি সব ছেলেরা ওরা জানিস না আমি রেখে গেলে আমার ভয়ঙ্কর ভয়ঙ্কর বলে গো পাগলা বাবা আরে এত সাজগোজ করে কোথায় চললে গো কালী বাবু বিয়ে করতে গো পাগলা বুড়ো, বিয়ে করতে। এই চুপ তোরে কোথাকার আমার বউ আমনাকালি শুনতে পাইলে আমার এমনি কাইটা বেড়াইবে আর যারা ওই আমি তার সামনে কথা কইতে পারি না সে যদি একবার আমার দিকে তাহায় তুমি প্যান্ট তুলে হিসু করে ফেলো। সে আর বলছে এই 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 কি বলি আমি আমি পেটে হিসু করি বলে হয়ে তুই আমার চিনিস না আমি বাংলা দেশের ছাওয়া তুই আমি আমি যাচ্ছি আরে বাবু জয় প্রভুর কহিনের বিয়া আমার অনেক কাজ আছে তুমি আমি লাইট করে দিব মনে রাখে আমার নাম ঢাকার খালি জয় মা কালী। ও পাগল, আমি বিয়ে বাড়ি যাচ্ছি, তুমি যাবে তো? আমার পেটন পেটন এটো আমি তো খেতে পাবি। শুনেছি শুনেছি রসগোল্লা হবে, ইয়া বড় বড়। সারাই বাঁচবে রহমত বাঁচবে তবু আনন্দ হবে তৃপ্তি হবে আর সেই রহমত সারাই শুনে শয়তানি রোগী তার মনটাকে রাগিয়ে নেবে তোমরা তোমরা সব যাবে নাকি বিয়ের বাড়ি তবে এসো এসো আমার সঙ্গে লাগলো যে সমাগত আসুন আসুন, বর বরযাত্রী সবাই এসে গেছে, আপনারা রিসেপশন হলে গিয়ে বসুন। সুমন্ত সুমন্ত কেন বাবা, কি হয়েছে বাবা? বৌদির কাছে তো বৌদি আছে বৌদি আছে কিন্তু তোর বৌদি তো তার কান্না খাওয়াতে পারছে না রে তুমি একদম চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। আমি এখনই গিয়ে বলে দেবো, যাচ্ছি। তুমি এদিকটা সামলাও। পাচ্ছি না রে সুমন্ত পাচ্ছি না অনেক চেষ্টা করেও বৌদির মুখে আমি হাসি ফোটাতে পারছি না তার চোখের জল আমার বুকের পাঁজর ঢেকে দিচ্ছে কি করে সুমন্ত বাবা আপনারা ডাকছে সুমন্ত ডাকছে তাহলে নিশ্চয়ই বৌদির কান্না শুনেছে খালি খালি তুমি এদিকটা দেখো আমি এখনই আসছি আপনি কোনো চিন্তা করবেন না স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি একাই এদিকটা ম্যানেজ করে নেব তুমি আর এখনো মামো, তোমার ভাগনা পাঁচ হয়ে গেছে। কি ব্যাপার বাদু তুই এখানে আরে উপর থেকে বুঝতে পারছো না, আমি নেমন্তন্ন খেতে এসেছি। কি উপরে এইটা বই দেখো, দামি উপর দেখো, দেখো। আমার উপহারটা যে আমি আজকে ভুলে গেছি রে পারবো এখন কি হইব রে পারবো আরে তুমি একদম চিন্তা করো না, আমারটা তোমাকে দিচ্ছি, আমাকে 1000 টাকা দাও।
ব্যাপারটা আমি আগে গৌরী দিদিমণির হাতে দিয়ে আসি, কি বলি? আরে সালা কি ভাগ্য মায়েরি কালির বউ বললে বাজো এটা এই গুখে করবেটা কালীকে দিয়ে আসি আর সেটা দিতে এসে 1,000 টাকা ইনকাম। ওই তো গৌরীদের বাড়িটা, সানায় বাজছে, আলো জ্বলছে। বিয়ে বাড়িটা গেল কোথায়? এটা তো ভাঙা বাড়ি। এই যে ভাই, এই গৌরীদের বিয়ে বাড়িটা কোথায় করতে পারে? গৌরীদের বিয়ে বাড়িটা ওইদিকে, এটা এই জয়েন্টটার আমার বাড়ি, বুঝেছেন? কুন্তল, এই কুন্তল, তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। আরে গৌরীদের বাড়িটা হারিয়ে গেছে। এটা কাদের বাড়ি? জয়ন্ত দারোগা। আরে বাবা, জয়ন্ত তারকাই হলো গৌরীর দাদা। চলো, তুমি এখানে কেন? চলো ভেতরে চলো, ভেতরে চলো। তার আগে বল, আমার সব শর্ত পূরণ করবি। কি শর্ত? ওই যে কচি এবং সুন্দরী মেয়েদের সামনে আমাকে মা মা বলে ডাকবি না, আমাদের বলে ডাকবি। ওসব আমি পারবো না। কচি মেয়েদের সঙ্গে আমার আলাপ করিয়ে দিবি না। এই শোনো মানে, তুমি যাই করো, ওই ছুক করে তুমি ওই মেয়েগুলোর সামনে আমার প্রেস্টিজে পাও থাকবে। তুমি মনে রাখবে, এই বাড়িতে আমার যথেষ্ট সম্মান আছে। তাই বলে কি এই জীবন আমার বিয়ে হবে না? কেন হবে না? পাত্র হিসেবে তো আমি মোটেই খারাপ নই। আজ বিয়ে বাড়িতে একটা না একটা মেয়েকে ডাকবই। এই যে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের বাড়িতে যদি কোনো কুমারী, বিধবা অথবা বিধর্ষী মেয়ে থাকে না, তাহলে রবির কথাটা একটু ভাববেন প্লিজ, প্লিজ ভাববেন কিন্তু। জীবনটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? জীবনটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবনটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। আমি কোন রাস্তায় এসে পড়েছি? তো কি এটা কি গৌরীর বাড়ি? ও বাড়ি কেউ দেখে ফেলার আগেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। আপনাকে বিবাহিত দেখে খুব অবাক হয়ে গেছে। অবাক হওয়ার কিছু নেই, বুঝলেন চন্দ্রনাথ? গৌরী এবং জয়ন্তদা এমন ভাবে আমন্ত্রণ জানালেন যে না আসার কোনো উপায় ছিল না, না এলো তাহলে খুব ব্যথা। আমার খুব দুঃখ হয়েছিল। আমার তো যে গৌরীর বিয়েটা ঠিক হওয়ার আগে আমি গৌরীকে অনেক বুঝি, বড়বাবুর সাথে তাদের ভুল বোঝাবুঝি মেটাবার অনেক চেষ্টাও করি, কিন্তু গৌরী অনড়। আর অনেক চেষ্টা করেও বড়বাবুর সাথে দেখা করতে কারণ তো ওই সব কথা ছাড়ি। হয়তো বড়বাবু আমাকে ভুল বুঝেছে। আরে বাবা, এখানে সিরাজ খান, এখানে আপনি আমার কর্মচারী নয় আর আমি আপনার মালিক। রাহুল না? মানে আমি হ্যাঁ, কি ব্যাপার রাহুল, তুই এখানে কি করে এলি? বিশ্বাস করুন তো, আমি আসতে চাইনি, কিন্তু কিভাবে যে এখানে এসে পড়লাম। আরে বাবা, তোর ভালোবাসাই এখানে থেকে টেনে নিয়ে এসেছে, এই জন্য তুই কিছু চিন্তা করিস আমি যাই কুন্তল। না। জানি কি যাওয়ার আগে তুই একবার অন্তত শেষ ঘটনাটা কি ঘটে
সেটা দেখতে চাও? শেষ করো। হ্যাঁ রে, ঘটবে ঘটবে এখানে। বেশ করছি, যা করছি আমি বেশ করছি। ছাড় কুন্তলকে ছাড়। না রে, কি ভেবেছো? যে ওকে আমি এত সহজে ছেড়ে দেবো? তোর জীবন থেকে তোর বৌদিকে কেড়ে নিয়ে ও সুখ শান্তি ভোগ করতে সালাকটা খাওয়ার কাঠ হয়ে শেষ পর্যন্ত কিনা গৌরীর মতো একটা দাঁড়াকে চুষে চুষে খায়। না কুন্তল, তুই এ কি করলি কুন্তল? এ কি করলি কুন্তল? তুই বৌদির ভবিষ্যৎ আমাকে ফোন করলি কেন? বেশ করেছি, যা করেছি আমি বেশ করেছি রাহুল। আমি যা করেছি ঠিক করেছি। ওকে আমি এখন সহজে তোর জীবন থেকে সুখ কেড়ে নিতে দেবো না। না না না, আমি চন্দ্রকে বাঁচাবো, ওকে মরতে দেবো না। তুই ওর হাত থেকে চাকুটা তুলে নিলি কেন? ওকে বাঁচানো সম্ভব নয়। সে কি সে কি? কিন্তু তুই ওর হাত থেকে চাকুটা তুলে নিলি কেন? তুমি হয়তো পুলিশ রাহুল রাহুল তুই এক কাজ কর, তুই এখান থেকে পালিয়ে যা। না না, পুলিশ তোকে অ্যারেস্ট করবে ভাই, যা না। না 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 না, আমি চলে যাবো, কিন্তু কিন্তু কোথায় যাবো? যেখানে খুশি টাকা পয়সা নেই। আমার টাকার জন্য তুই ভাবিস না। টাকা তোর মানি ব্যাগটা আমাকে দে। তোর মানি ব্যাগটা আমাকে দে। আমার মানি ব্যাগে প্রচুর টাকা আছে। এই টাকাটা নিয়ে তুই এখান থেকে যত দূরে পারিস চলে যা। টাকা দিয়ে চলে যা। কিন্তু ছোট মা গৌরী বাবা সবাই কি ভাববে? আরে কেউ কিচ্ছু ভাববে না, কেউ কিছু ভাববে না। আমি তো আছি। আমি থাকতে তোকে কোনো লোক রাখতে দেবো। আমি কথা দিচ্ছি। যাবে যা। কিন্তু তুই বাবাকে বুঝিয়ে বলি আমি খুবই নই। পায়ে পড়ছি, তুই যা না ভাই, যা। একটাকে শেষ করে দিলাম, রাহুলকে নিরুদ্দেশ করলাম। এরপর গৌরীকে আমি চুষে চুষে খাবো। এরপর আমি গৌরীর বাড়ির সকলকে ডেকে বলবো, এই যে শুনছেন শুনছেন আপনাদের ভাবি জামাইকে না রাহুল ধরেছে। কথা বলছিস তুই? তাহলে সব দেখেছিস? এত বড় শয়তান, নিজে খুন করে দাদাকে খুনি চালাতে চাইছি। থানায় যাবো, আমি থানায় যাবো, আমি চিৎকার করে বলবো তুই কিচ্ছু দেখিস রে, কিচ্ছু দেখিস নি। তো শোরের বাচ্চা, এ কথা যদি কাক পক্ষিতে উঠে পায় তাহলে তোর মেয়ের মতো ঝুমাকে আমি সেই সঙ্গে তোর ছেলের মতো ওই বিশালকে আমি তারপর তোর সূর্যোদয় পল্লীতে আমি সূর্যাস্ত নামিয়ে দেবো। বল, কিছু দেখেছিস? কিছু দেখেছিস? একমাত্র উইকনেসকে আমি উইকনেসের ট্যাবলেট খাইয়ে দিলাম। এবার আমি আমার কাজ শুরু করব।
আমি এই সুরের বাচ্চা বড় সাপ ছিল, গৌরীকে নিয়ে ফুল সজ্জা করল। যেখানে থাকো সুখে থাকো, এই শুধু চন্দ্রনা আমাদের কর্মচারী, তুমি ছিলে আমার ভাই। শালা শুয়োরের বাচ্চা! এরপর ওদের সবাইকে ডাকি, তারপর তাদের সামনে বলি কিভাবে রাহুল ওকে খুন করে। জয়ন্তদা! 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 কে কোথায় আছে? জয়ন্তদা সর্বনাশ হয়ে গেছে। আমাদের চন্দ্রনাথ বাবুকে খুন করেছে। তার ডেড বডি পড়ে আছে। কুন্তল, কুন্তল, এই ঘটনা কি করে ঘটলো? তুমি তো দেখলে বাবা, তুমি তো দেখলে আমি আর চন্দ্রনাথ বাবু দুজনে সিগারেট খাওয়ার জন্য বাইরে এলাম। সেই সময় অন্ধকার কোথায় ওর পেটে বসেছিল, আমরা টের পাইনি। ও রাহুল, রাহুল, রাহুল গৌরীর প্রতি আক্রোশ ছিল, তো সে গৌরীকে পায়নি। সেই কারণে চন্দ্রনাথ বাবুকে আমরা কিছু বুঝে ওঠার আগে সাটালে চলে গেল। আমাকে পর্যন্ত লাট মেরে দিল। বাবা, দেখি দেখি, ভিতর খুলেও গেছে দেখি। রাহুলটা এত বড় রাস্কেল! হ্যাঁ, রাহুল চ্যাটার্জি! আপনি বিশ্বাস করুন, চন্দ্রনাথ বাবু খুন হয়ে গেছে। কি করেছে তোমাকে কথাটা বলবো না, বললে তো কোনো উপায় নেই। তোমাকে না পাওয়ার আক্রোশে আমার স্নেহের ভাই চন্দ্রনাথ বাবুকে খুন। কি বললে তোমরা? বিয়ের আগে আগে রাহুল রাহুল আমাকে দাদা, আমি যাচ্ছি। রাহুল চ্যাটার্জির কাছে? হ্যাঁ দাদা, ওই রাহুল চ্যাটার্জি গৌরীর সাথে প্রতারণা করেছে, তবু আমরা কোনো প্রতিবাদ করিনি। কিন্তু সে গৌরীর মুখে হাসি কেড়ে নিয়ে ওর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। তাকে আমি শেষ করে দেবো দাদা। না সুমন্তদা, ও কাজ তোর নয়। আইনের পথে ওকে শাস্তি দেবো। চাই চাই আমিও বাবু, এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হ্যাঁ, আপনারা আমি নিজে আদালতে গিয়ে দাঁড়িয়ে